হ্যালো ফ্রেন্ডস, টেকগ্রাম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি গুরুত্বপূর্ণ 10টি এক্সটেনশন আপনাদের সাথে শেয়ার করব। এই এক্সটেনশনগুলো আপনারা ফ্রিতে যে কোনো ব্রাউজারে ইউজ করতে পারবেন, যেমন ক্রোম ব্রাউজার, মুজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট ইডস, ব্রেভ। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ওয়েব স্টোরে চলে যাবেন। এখানে সার্চ দিতে হবে, ফার্স্ট যে এক্সটেনশন দেখাবো, অ্যাডস ব্লকার। এই এক্সটেনশন ইউজ করলে আপনাদের ইউটিউবে যত ধরনের ভিডিও অ্যাড আসে, ভিডিও অ্যাডগুলো আর আসবে না। এখান থেকে অ্যাড ক্রোমে গিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলেই অ্যাড হয়ে যাবে। এই এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন অ্যাড ব্লকার অ্যাড হয়ে গেছে। সেকেন্ড যে এক্সটেনশন দেখাবো, স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড করার জন্য এই এক্সটেনশন খুবই কাজে লাগবে। অসাম স্ক্রিনশট, এটুক লিখলেই চলে আসবে। এখানে আমি অ্যাড করে রাখছি অসাম স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন রেকর্ডার। এই এক্সটেনশন আপনারা ইউজ করলে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড করতে পারবেন। থার্ড যে এক্সটেনশন দেখাবো, এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার। এই এক্সটেনশন ইউজ করলে আপনারা ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই এক্সটেনশন ইউজ করলে হবে না, এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার একটি সফটওয়্যার আছে, সফটওয়্যারটি ইনস্টল করে তারপর আপনারা এই এক্সটেনশন অ্যাড করলে কাজ করবে। এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার এই সফটওয়্যারটি দিয়ে আমার একটি টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ফোর যে এক্সটেনশন দেখাবো, টিউব বাডি। এই এক্সটেনশন ইউজ করলে আপনারা এমন একটি ফিচার পাবেন, এই যে দেখুন সার্চ বারে কার্সার রাখলে RGB লাইটিং আসতেছে, তারপর এখানেও লাইটিং আসতেছে। যেহেতু আমি ক্রোম ব্রাউজারে আমার চ্যানেলটি লগ ইন করে রাখি নাই, তার জন্য আমি মাইক্রোসফট ইডস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এই এক্সটেনশন ইউজ করি। ফাইভ যে এক্সটেনশন দেখাবো, স্টোরি সেভার। এই এক্সটেনশন ইউজ করলে আপনারা ফেসবুকের ভিডিও যত স্টোরি পাবেন সবগুলো স্টোরি আপনারা ডাউনলোড করতে পারবেন স্টোরি সেভার এই এক্সটেনশন ইউজ করলেই। সিক্স যে এক্সটেনশন দেখাবো, ট্যাব রিলোডার। এই এক্সটেনশন ইউজ করলে আপনাদের পেজ বারবার রিফ্রেশ হবে, আপনারা টাইম অনুযায়ী রিফ্রেশ করতে পারবেন। এই এক্সটেনশন অ্যাড করা আছে, আমি ক্লোজ করে দিলাম। এখানে টাইম দিয়ে আপনারা স্টার্ট রিলোডিংয়ে দিয়ে দিলেই আপনি যে টাইম অনুযায়ী চান সেই টাইম অনুযায়ী সিলেক্ট করে দিয়ে স্টার্ট রিলোডিং ক্লিক করলেই রিফ্রেশ হতে থাকবে। আমি 1 মিনিট পর পর রিলোডার অন করে দিয়েছি, তাই 1 মিনিট পর পর রিফ্রেশ হয়। আপনারা যারা ফাইবারে অথবা অন্যান্য মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য এই এক্সটেনশন খুবই কাজে লাগবে। 8 যে এক্সটেনশন দেখাবো, রাইটিং এরর্স, এলিমিনেট রাইটিং এরর্স।
এই এক্সটেনশন দিয়ে আপনারা আপনাদের যদি ওয়ার্ডে ভুল থাকে অথবা সেন্টেন্স না মিলে, সেন্টেন্সে ভুল থাকলে এই এক্সটেনশন দিয়ে আপনারা সলভ করে নিতে পারবেন। 9 নাম্বার যে এক্সটেনশন দেখাবো, ফেক ফিলার। এই এক্সটেনশন দিয়ে আপনারা যারা প্রোগ্রামার আছে তারা ফর্ম ভ্যালিডেশনে জানেন যে বারবার ফর্ম পূরণ করতে হয়। তো আপনারা এই এক্সটেনশনের মাধ্যমে এক ক্লিকেই ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। যেমন আমি যদি দেখাই, আমার এখানে একটি ফর্ম আছে, এই যে এখানে ফেক ফিলার এক্সটেনশন অ্যাড করা আছে, ক্লিক করলাম, ফর্ম ফিল আপ হয়ে গেল। এভাবে আপনারা এই এক্সটেনশন দিয়ে কাজ সহজ করে নিতে পারবেন। নাম্বার 10 হচ্ছে টাচ ভিপিএন এক্সটেনশন। এই এক্সটেনশন খুবই ভালো কাজ করে, সো আপনারা এই ভিপিএন এক্সটেনশন ইউজ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যে কোনো ধরনের ক্র্যাক ভার্সন সফটওয়্যার যদি প্রয়োজন হয়, আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে পোস্ট করলে আপনারা ক্র্যাক ভার্সনের যত সফটওয়্যার আছে, অ্যাপস আছে, আপনারা পেয়ে যাবেন এবং যে কোনো সমস্যার সমাধানও পেয়ে যাবেন গ্রুপে পোস্ট করলেই। ধন্যবাদ।